জন্মেছিলেন ভাষা আন্দোলনের বছর, আবার পৃথিবী থেকে চলে গেলেন সে ভাষা আন্দোলনের মাসেই। মাঝের সময়টায় নিজ কর্মে হয়েছেন কিংবদন্তি। বলছি হুমায়ুন ফরিদির কথা। 2012 সালের 13 ফেব্রুয়ারি পৃথিবী থেকে প্রস্থান নেয়া এই অভিনেতার আজ 13তম প্রয়াণ দিবস। মৃত্যুবার্ষিকীতে তার প্রতি থাকলো শ্রদ্ধা। হুমায়ুন ফরিদি নামের পর কোনো বিশেষণ বাহুল্যই বটে। চলচ্চিত্র, টিভি নাটক কিংবা মঞ্চ সব মাধ্যমেই ছড়িয়েছেন নিজের দ্যুতি। এই হুজুর হইছে কালু কালু রে আমার বলা আছে। জন্মেছিলেন ভাষা আন্দোলনের বছর 1952 সালের 29 মে, আর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সে ভাষা আন্দোলনের মাসে 2012 সালের 13 ফেব্রুয়ারি। 3 দশকের কেরিয়ারে দর্শকদের বুক করেছেন অভিনয় শৈলী দিয়ে, যা আজও বিশ্বাস করেন তার অনুজরা। হুমায়ুন ফরিদিকে তো শুধু আমি না, বাংলাদেশের সকল অভিনয় শিল্পীরাই হুমায়ুন ফরিদিকে অন্যরকম একটি শ্রদ্ধার চোখে দেখেন। উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমরা ওনার সাথে সান্নিধ্য পেয়েছি, তার সাথে বসেছি, গল্প করেছি, আড্ডা মেরেছি। প্রতিটা মানে এমন নয় যে শুধু অভিনয় কলা থেকে তার কাছ থেকে শেখার আছে। তার ব্যক্তি জীবনের চলাচল, কথাবার্তার স্টাইল, তার শিক্ষা, মেধা, আহ সবকিছুই একটা আসলে ফলো করার মতো ব্যাপার ছিল। ফরিদি এমন ওয়ার্ল্ডস একটা ইনস্টিটিউট, তার সম্পর্কে তো অল্প কথায় বলা আসলে শেষ না। ফরিদি ভাই অভিনয় করছি, অভিনয় যখন স্ক্রিন শেয়ার করছি তখন একরকম, অভিনয়ের বাইরে যখন আড্ডা হয়েছে এর সাথে কোনো ব্যাপার নিয়ে ডিসকাস হয়েছে তখন এটা একদম দোদ্রসে গেলার মতো ব্যাপার ছিল। কারণ উনি ছিলেন এত ক্যারিশম্যাটিক একজন মানুষ, স্ক্রিনের বাইরেও ছোটদের কিভাবে ইন্সপায়ার করতে হয় এটা ফরিদিবের কাছ থেকে শেখার বিষয় আছে। এমন মানব জমিন। টেলিভিশন থেকে এসে সিনেমায় জনপ্রিয়তা পাওয়া একমাত্র অভিনেতা বলা হয় হুমায়ুন ফরিদিকে। চিত্রনায়ক রিয়াজের মতে হুমায়ুন ফরিদি যে শুধু একজন অভিনেতা ছিলেন তা নয়, ছিলেন অভিনয়ের এক প্রতিষ্ঠান। অভিনয়ের জন্য হি ওয়াজ রানিং ইনস্টিটিউশন। আমরা যখন ফরিদি ভাইয়ের সাথে কাজ করতাম তখন খুবই তার এই যে এই ইম্প্রোভাইজেশনের একটা অসম্ভব গুণ ছিল, এবং ওটাকে আমরা সবসময় ভয় পেতাম। আমার কাছে বাংলাদেশের অ্যাক্টিং লিজেন্ডদের মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাক্টিং লিজেন্ড। এবং ফরিদি ভাই যখন অভিনয় করতেন বা এফডিসিতে আমরা যখন ডাবিং থিয়েটারের পাশাপাশি ডাবিং করতাম, আমরা মুগ্ধ হয়ে ফরিদি ভাইয়ের ডেলিভারি দেখতাম। যখন আমরা একসাথে কাউন্টারে কাজ করতাম, একই স্ক্রিন শেয়ার করতাম, মাঝে মাঝে নিজেরটাও ভুলে যেতাম ফরিদি ভাইয়ের অভিনয়ের ডেপথ দেখে বা তার অভিনয় পারদর্শীলতা দেখে। মৃত্যু নামের সত্ত্বে পৃথিবীর মায়া ছাড়লেও দেশের সংস্কৃতিতে তার অবদান দিয়েই হুমায়ুন ফরিদি যুগ থেকে যুগে বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।